জিনিস অপরাধগুলো যে আছে, এই শর্টকামিংসগুলো আছে, এগুলোকে আপনি স্বীকার করেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই কারণে আপনাকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 এর আওতায় এবং একই সাথে এই মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার জন্য ভুক্তভোগীকে সংরক্ষণে 2009 এর 55 ধারা মোতাবেক সর্বমোট 20,000 টাকা জরিমানা করা হবে। ঠিক আছে? একই সাথে যেটা আপনি এখনই পরিশোধ করবেন অনাদায়ে 15 দিনের জেল হবে। ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে একটা শোকজ দিবে আপনাকে যে আপনার এই লাইসেন্স ব্যক্তি রেখে যে আপনি এটা কেন পরিচালনা করছেন, কেন আপনার এই প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে না, এটা আপনাকে একটা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হবে। যদি যথাযথ কারণ দর্শানোর পরে কর্তৃপক্ষ যদি এটা প্রয়োজন মনে করে তাহলে এটা অপারেশন কোর্ট চলবে, আদারওয়াইজ এটা বন্ধ করতে বাধ্য থাকবে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন পুরোটা? সৌদি প্রবাসী হাসপাতালে আসলাম, এখানে এসে ওনাদের যে মূল কার্যক্রম পরিচালনার জন্য যে লাইসেন্স, ওনারা যদিও বলেছেন যে লাইসেন্সটা ওনাদের আছে, কিন্তু আমরা এখানে এসে দেখতে পাইনি। যার একটা কপি থাকার কথা সার্বক্ষণিক পরিদর্শনের সময় প্রদর্শনের জন্য, সেরকম কোনো কাগজপত্র পাই নাই এক। আর 2 নম্বর হলো যে ওনাদের ল্যাবে আমরা পরিদর্শন করেছি, ওখানে বেশ কিছু আমরা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট বা ল্যাবের ডিভাইস আমরা পেয়েছি। আমাদের লাইসেন্স পাই নাই, কিছু কাগজপত্র অসঙ্গতি পেয়েছি। আজকের অভিযানের শুরুতে আমরা এই কোবরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে এসেছি। এখানে এসে মূলত এই ধরনের প্রতিষ্ঠান চালানোর জন্য যে লাইসেন্সটা দরকার, সেরকম লাইসেন্সের কোনো কপি আমরা এই অভিযানের সময় পাইনি। কিছু মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট আমরা দেখতে পেয়েছি। এই সবকিছু মিলিয়ে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্টের আওতায় 20,000 টাকা জরিমানা প্রদান করা হয়েছে। মেয়াদে থাইরয়েড হরমোনের একটা টেস্টের যে স্ট্রিপ ছিল সেটা আমরা দেখেছি মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে এবং আমরা সেটাকে জব্দ করেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির যিনি সভাপতি আছেন তাকেও আমরা বলেছি এবং নির্দেশনা দিয়েছি যে ডায়াগনস্টিক সেন্টারগুলো বা ক্লিনিকগুলো অভিযানের দিন বন্ধ থাকবে সেগুলো আসলে আমরা বন্ধই করে দিব, অর্থাৎ সেগুলোকে তালা বন্ধ করে দেওয়া হবে। সৌদি প্রবাসী হাসপাতালে আসলাম, এখানে এসে ওনাদের যে মূল কার্যক্রম পরিচালনার জন্য যে লাইসেন্স, ওনারা যদিও বলেছেন যে লাইসেন্সটা ওনাদের আছে, কিন্তু আমরা এখানে এসে দেখতে পাইনি। আমরা জানিয়ে আসার পরে ওই লাইসেন্স বা এই এখানে যারা ডাক্তার যারা কার্যক্রম পরিচালনা করেন, চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন, তাদের যে বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, যারা একটা কপি থাকার কথা সার্বক্ষণিক পরিদর্শনের সময় প্রদর্শনের জন্য, সেরকম কোনো কাগজপত্র পাই নাই এক। আর 2 নম্বর হলো যে ওনাদের ল্যাবে আমরা পরিদর্শন করেছি, ওখানে বেশ কিছু আমরা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট বা ল্যাবের ডিভাইস আমরা পেয়েছি, যার কারণে আমরা এখানে সর্বমোট 2টা আইনের ধারায় সর্বমোট আমরা 30,000 টাকা জরিমানা করেছি।